بسم الله الرحمن الرحيم يا قوم إني أخاف عليكم يوم التناد يوم تولون مدبرين ما لكم من الله من عاصم جربل سبحان الله মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাবুদ পরওয়ারদিগারে আলম কুদরতের জবানে বর্ণনা করছেন। আমার আল্লাহ বলেন, হে আমার গোত্র, আমি তোমাদের ব্যাপারে কিয়ামতের দিবসে ভয় পাচ্ছি। ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিনা মা লাকুম মিনাল্লাহি মিন আসিম। সেদিন তোমরা পেছনে যখন তোমরা পালাবার জন্য চেষ্টা করবা, কিন্তু আল্লাহর শাস্তি থেকে তোমাদের কেউ রক্ষা করতে পারবে না। সুবহান। এটার আরো অংশ আছে, এখানে খুতবায় যতটুকু আসছে আমি ততটুকুই তিলাওয়াত করেছি। এর অংশের আরেকখানা আয়াত আছে, যেটার অর্থ হচ্ছে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন ওই ব্যক্তি ঈমানের মতো দৌলত পাবে না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি এটা বাদ দিলাম, আপাতত যতটুকু আসছে আমি ওইটুকের মধ্যে আমি তিলাওয়াত করছি, আলোচনা করছি। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নিয়ে, হে আমার গোত্ররা, এখানে যদিও বা এটা আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর কথা, এই কথার মধ্যে একটি কারণ আছে। এই কথা বলেছেন আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। তবে এই কথা কে, কখন, কাকে বলেছে, এটারও একটি কারণ আছে। আমি সামনের দিকে যাচ্ছি। হযরতে মূসা আলাইহিস সালামের যুগে একজন কট্টর জালেম এবং কাফের, মুনাফিক, পথভ্রষ্ট, ঈমানহারা, বেঈমান একজন ব্যক্তি ছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের সময়কালীন সময়ে, বলেন তার নাম কি? ফেরাউন। ফেরাউন না? ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মধ্যে ছিল নমরুদ। কথা মিলাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মধ্যে ছিল নমরুদ। মূসা আলাইহিস সালামের যুগে ছিল ফেরাউন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ছিল ইয়াজিদ। ঠিক না বেঠিক? তাহলে এক একজনকে ঈমানের মতো দৌলত বান্দার সিনায়ে পাকে ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লাহ এক এক জালেমকে জাহান্নামে পৌঁছানোর জন্য আল্লাহ এক এক জালেমের সাথেও এক একটা নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ইয়াজিদ যদিও বা সে একজন সাহাবীর নসল দিয়ে এসেছে, তাকে অভিশপ্ত করার জন্য তার সময়কালীন সময়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাঠিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও একজন জালেম ছিল, যার নাম হচ্ছে নমরুদ। ওই নমরুদের সময়কালীন সময়ে আমার আল্লাহ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালামের যুগেও একজন জালেম ছিল, তার নাম হচ্ছে ফেরাউন। ঠিক না বেঠিক? ফেরাউনের সময়কালীন একজন আবেদ ছিলেন। আবেদ কাকে বলা হয়? যিনি রাত দিন 24 ঘন্টা আল্লাহকে নিয়ে ব্যস্ত, আমার নবীকে নিয়ে ব্যস্ত, আল্লাহর ইবাদত, রিয়াজত, বন্দেগীতে সময় কাটায়, তাকে বলা হয় আবেদ।
আমাদের যারা আল্লাহর ওলিদের নাম বলার সময় আমরা অনেক সময় বলি না সুফি, আমরা বলি না যে শাহ সুফি, অথবা একজন আবেদ। মহিলা হলে আবেদা, একজন পুরুষ হলে বলে আবেদ। তো সুফি কাকে বলে? জিনার মন মেজাজ চিন্তা শক্তি, কথা বলে কম, একেবারে নরম, প্রশ্ন করলে উত্তর দিবে, না হয় একেবারে সিধা শান্তভাবে বসে থাকে, একেবারে কোনো মাথা গরম করে না, তার কোনো জজবাও মানুষ দেখতে পায় না, তাকে বলা হয় সুফি। আছে না নাই? একেবারে নরম সরম। এগুলো যারা আল্লাহর আউলিয়ায়ে কেরাম যারা আছে, সুফি সাধক যারা আছে, যারা তাসাউফ নিয়ে গবেষণা করেন, তাদেরকে বলা হয় শাহ সুফি। এটা সুফি, সেটা সুফিটার জাত তার নামের সাথে লাগানো যায় না। আমরা যাকে তাকে সুফি বলা যাবে না। কুতুবদিয়ার মালিক শাহ হুজুরকে কেউ বলছে সুফি? কথা বলেন। কুতুবদিয়ার মালিক শাহ হুজুরকে কেউ বলছে সুফি? না। কুতুবদিয়ার মালিক শাহ হুজুরের মাথা ছিল গরম, ঠিক না? আপনারা অনেকেই দেখেছেন, আমি দেখি নাই, আমি শুনে বলছি, আপনারা অনেকেই দেখেছেন। জজবা প্রচুর গরম, গরম মানে গরম, কাকে গালি দিতেছে খবর নাই। একজন আমারও মুসল্লি বলে, হুজুর তার এমন গালি দিত, এগুলো অনেক সময় মানুষরা হাসতো, হাসলেও হুজুরের সামনে কেউ হাসতো না, কিন্তু তার জবানে গালি দিচ্ছে, কিন্তু তার দিলের সাথে মাওলার সাথে সম্পর্ক হয়ে গেছে। এগুলো গালি দিলেও মানুষ দরবার থেকে দূরে যায় না, ঠিক না? আল্লাহর আউলিয়ায়ে কেরাম, আল্লাহর ওলিরা গালি দিলেও দরবার থেকে মানুষ দূরে যায় না, কারণ মানুষ দরবার চিনে। কেন? কারণ মানুষের সাথে দরবার চেনার সাথে দিলের সাথে সম্পর্ক, দরবারের সাথে দিলের সাথে সম্পর্ক। দরবারের একজন পীর সাহেব হুজুর, দরবারের একজন পীর সাহেব যদি গালি দেয়, দরবারের একজন পীর যদি গালি দেয়, মানুষ সেটা স্বাভাবিক মনে করে, গালি দেওয়ার কারণ আছে। কিন্তু গালি দিলেও মানুষ দরবার থেকে দূরে থাকে না, আরো দরবারের জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কুতুবদিয়ার মালিক শাহ হুজুর এক দাস। আপনাদের সিলসিলাগত এটা জাহাঙ্গীরিয়া দরবারের যিনি প্রবর্তক আছেন, তাদের একটা দাস। তো এই দাসের মধ্যে মন মেজাজের একটা সম্পর্ক আছে। তাই আমি বলতে চাচ্ছিলাম যে আবেদ হযরতে মূসা আলাইহিস সালামের যুগে, অর্থাৎ ফেরাউনের যুগে একজন আবেদ ছিল, যিনি ইবাদত রিয়াজত বন্দেগী করতেন। তাকে বেশি জুলুম করেছেন ওই ফেরাউনের বংশরা, ফেরাউনের আওলাদরা, ফেরাউনের যারা সৈন্য সামর্থ্য যারা আছে, তারা তাকে বেশি জুলুম করতেন। তখন তিনি বলছেন, হে আমার কওম, হে আমার সময়কালীন মানুষরা, আমি তোমাদেরকে নিয়ে ভয় পাচ্ছি। তোমরা কাল হাসরের ময়দানে তোমরা কি নিয়ে আল্লাহর বিচারের কাঠগড়ায় তোমরা দাঁড়াবা? সুবহানাল্লাহ। তোমরা যদি পেছনে যদি পালাতে চাও, তোমরা যদি পালাতে চাও, মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, তোমরা কোনোদিন আল্লাহর ধরা থেকে কোনো বান্দা বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, আপনারা দেখেন, জানেন, আইন শৃঙ্খলা বাহিনী মনে করেন আপনার ঘরের পাশে কয়েকজন পুলিশ আসছে, কথা বুঝবেন, ঘরের পাশে মনে করেন ঘরের মধ্যে বাড়িওয়ালা আছে না, তা আপনার ঘরের পাশে পুলিশ আসছে। আচ্ছা বলেন তো, আপনার ওই রাতে আপনি ঘুমাতে পারবেন? আপনি ওই রাতে ঘুমাতে পারবেন? পুলিশ আসছে আরেকজনের বাসায়, আপনার ঘরে আসে নাই, আপনি ওই রাত ঘুমাতে পারবেন না। কেন? তার সাথে পুলিশের একটা আত্মীয়তা সম্পর্ক হতে পারে, বা খাবারের দাওয়াতে আসছে সেটাও হতে পারে। তবে পোশাকটা নিয়ে আসছে কিসের পোশাক? পুলিশের পোশাক। তো পুলিশের পোশাক পরে আসছে খাইতে, দাওয়াত খাইতে, মেজবান খাইতে। এখন পাশের বাড়ির রাতে ঘুম নাই, ওদের ঘরে কেন পুলিশ আসছে? একটা আতঙ্কের মধ্যে লেগে যায়, ঠিক না বেঠিক? তা আমি বুঝাতে চাচ্ছিলাম, তো এখানে মানুষ ভয় পাবে। মানুষ ভয় পাইলেও অনেক সময় দেখা যায় কাউকে মিথ্যা মামলা হোক, সত্য মামলা হোক, কেউ কাউকে যদি মামলা দেয়, অথবা মামলার যদি হয়ে যায়, পুলিশ যদি আসামিকে যদি খোঁজ করতে আসে,
আসামি কি ঘরের মধ্যে বসে থাকে? কথা বলেন, বসে থাকে? আমি বসে আছি, আপনি আসেন আমার দড়ি নিয়ে যান, এমন ফেরেশতা দুনিয়ার মধ্যে আছে? কথা বলেন, আসেনি? না। বিনিময়ে বাথরুমের মধ্যে 10 মিনিট না গেলেও, বাথরুমের মধ্যে 10 মিনিট থাকে না, কিন্তু পুলিশের ভয়ে 2 দিন বাথরুমে থাকতে বাধ্য হয়, আছে না নাই? আছে। কেন ভয় পাবে? আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে চাচ্ছে। না হয় সামনের দরজা দিয়ে যদি আইন শৃঙ্খলা পুলিশ যদি ঢুকে, পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়, আছে না নাই? কিন্তু এই পালানোটা, ওই পালানোর সময় একটা ব্যবধান আছে। আপনি আমাকে ফাঁকি দিতে পারবেন, আপনি আমাকে ফাঁকি দিতে পারবেন, আপনি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে ফাঁকি দিতে পারবেন। কোনোদিন আল্লাহর বিচার থেকে, আল্লাহর ধরা থেকে, আল্লাহর বিচার থেকে কোন বান্দা কোনোদিন ফাঁকি দিতে পারবে না। এটা আল্লাহর কোরআনের ফায়সালা। এটা আল্লাহ বলছেন, মালাকুম মিনাল্লাহি মিন আসিম, তোমরা কোনোদিন পালাতে পারবা না, তোমরা নিজেকে কোনোদিন বাঁচাতে পারবা না। এখানে উত্তরের রাস্তা বলেন, দক্ষিণের রাস্তা বলেন, দরজা যদি 10টা থাকে, মাটির নিচেও যদি জায়গা থাকে, পালানোর কোনো সুযোগ নাই। যেটা একেবারে শেষের অংশে আয়াত আছে, এই আয়াতের যেটা শেষের টুকরা, আল্লাহ যদি কোনো বান্দাকে যদি পথভ্রষ্ট করেন, আল্লাহ যদি কোনো বান্দাকে যদি গুমরা করেন, ওই বান্দাটা ঈমানের মতো দৌলত পাওয়ার কোনো সুযোগ নাই। তাই আমার তখন এই আয়াতে কারিমার অর্থ যখন সেইভাবে হচ্ছে, তাহলে আমাদের কাজ হচ্ছে আল্লাহর ধরা থেকে বাঁচার জন্য, যাতে নিজেকে আমরা বাঁচাতে পারি। বলি সুবহানাল্লাহ। একজন বান্দাকে আল্লাহর ধরা থেকে বাঁচার জন্য, আল্লাহর ধরা থেকে বাঁচার জন্য কিভাবে নিজেকে বাঁচাতে হয়, সেটা আমাদের কাজ হচ্ছে পরিবর্তন হওয়া। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। তাহলে ওই দিবসটা নিয়ে ভয় করছেন, ওই আবেদ, এটা কোন দিবস? যেটাকে বলা হয় কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দান, যেখানে আপনার আওলাদ, যেখানে আপনার রক্ত, দুনিয়ার মধ্যে যাদের জন্য আপনি আপনার মূল্যবান সময়টুকু বিসর্জন দিয়েছেন, যাদের জন্য আপনি পাগল পারা ছিলেন, যাদের জন্য আপনার সারাটি জীবন আপনি অতিবাহিত করেছেন, ওই ব্যক্তি না আপনার কাজে আসতে পারবে, নাকি সেখানে গিয়েও আপনি তার নামে কোনো সুপারিশ করতে পারবেন? কোনো সুযোগ, আরো যারা বলেন, কোনো সুযোগ, বাঁচার কোনো সুযোগ নাই। বাঁচার কোনো যখন সুযোগ নাই, তখন আমাদের কাজ হচ্ছে যাতে আল্লাহর বিচারের কাঠগড়ায় যখন আমরা দাঁড়াবো, যেন আমরা পরিবর্তন হতে পারি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকের আয়াতে কারিমার আলোকে খুতবার মধ্যে একটি প্রশ্নবোধক চিহ্ন এনেছেন প্রত্যেকটা লাইনের মধ্যে। চিহ্নটা হচ্ছে, আমরা এখনো গুনাহ করছি। খুতবার মধ্যে লেখা আছে, আপনি আর কয়দিন গুনাহ করবেন, আপনি আর কয়দিন নাফরমানি করবেন, আপনি আর কয়দিন বেনামাজি থাকবেন, আপনি আর কোনোদিন খোদার নাফরমানিতে লিপ্ত থাকবেন। এটা প্রশ্নবোধক চিহ্ন। উত্তর আমাদের কাছে। বলেন, উত্তর কাদের কাছে? আমাদের কাছে। মানে আর হাসে না, আর ব্যাগুনোর হাসে না, বলে উজুরের হাসে না, জবাব ন, এটা আমাদের সবার কাছে। কথা বুঝবেন? এটা আমাদের সবার কাছে, এটা আমাদের উত্তর। তাহলে পরিবর্তন হওয়ার সুযোগটা আমরা যদি কাজে লাগাতে না পারি, তাহলে এটা আমাদের জীবনটাই হচ্ছে বৃথা। ঠিক না বেঠিক? বর্তমানে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেভাবে হঠাৎ মৃত্যু হচ্ছে, যেভাবে আজগবি কিছু ঘটনা ঘটছে বর্তমানে মিডিয়াতে আমরা দেখতে পাই, এই ঘটনাগুলো আজকে থেকে 100 বছর আগে ছিল না। এই ঘটনাগুলো আজকে থেকে 70 বছর 50 বছর আগে ছিল না, যা বর্তমানে আমরা দেখছি। কেন? এই ঘটনার পিছনে একটা কারণ, পৃথিবী ধ্বংসের মুখে, অর্থাৎ কিয়ামত সন্নিকটে। কিয়ামতের যেগুলো লক্ষণ আছে, ওই লক্ষণগুলোর মধ্যে এটা হচ্ছে একটা লক্ষণ। আমি কিছুক্ষণ আগে নিউজ পাইলাম, 8 বছরের ছেলে ওই সাইকেলের বিষয় নিয়ে বাবা একটু বকাঝকা করছে, ওই 8 বছরের ছেলে আত্মহত্যা করছে। 8 বছরের ছেলে কি বুঝে? এই ঘটনা এগুলো কিভাবে আপনি নিবেন?
8 বছরের ছেলে রাগের মাথায়। তা কিভাবে শিখছে? আমরা শিখাইছি। কিভাবে? মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে কিভাবে হয় এটা তারা শিখে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমাদের এখনো বুঝার বয়স হয় নাই। আমি আজকে আপনাদের মসজিদের জুমার খেতাবতের দায়িত্ব পালন করছি অনেক দিন। এটাকে আমি মনে করি এটা কি আমার ব্যর্থতা, নাকি এটা আমাকে ভালো লাগে না, আমি এগুলা বুঝি না। কেন? আমি জুমার খেতাবতের দায়িত্ব পালন করছি আপনাদের এখানে আজকে অনেক দিন ধরে, ঠিক না? এতদিন ওয়াজ করার পরেও ফজরের মুসল্লি আমি বাড়াইতে পারি নাই। চিন্তা করেন, ফজরের মুসল্লি, ফজরের ওয়াক্তের নামাজের মুসল্লি, এতগুলো মুসল্লি আপনারা ফজরের, এতগুলো মুসল্লি আপনারা জুমার দিন মসজিদের মধ্যে আসেন, সওয়াব আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? এতগুলো মুসল্লি আপনারা জুমার দিন আপনারা আসেন, সওয়াব আসে, আসে না? সওয়াব আসে। তো যেইভাবে এতগুলো মুসল্লি আপনারা আসছেন সওয়াবের লোভে, সওয়াব আছে এটা আপনারা জানেন। ফজরের নামাজের মধ্যে মনে হয় কোনো সওয়াব নাই, কোনো সওয়াব, কথা বলে না। ফজরের নামাজের মধ্যে কোনো সওয়াব নাই, নহর আসেনি। ফজরের নামাজের মধ্যে সওয়াব আছে, আরো জোরে বলেন, আছে? আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন ওয়াক্ত নামাজের, কোন ওয়াক্তে নামাজ কম বলেন তো? আরো জোরে বলেন, কোন ওয়াক্ত? ফজরের ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা। তো এই নামাজগুলোর মধ্যে সবচাইতে অল্প নামাজ হচ্ছে ফজরের। কিন্তু আমি এতদিন খেতাবতের দায়িত্ব পালন করছি, এত কিছু ফজিলতে ওয়াজ করছি, আমলের ওয়াজ করি, আকীদার ওয়াজ করি, তাসাউফের ওয়াজ করি, এখনো পর্যন্ত ফজরের মুসল্লি আমি বাড়াইতে পারি না। কেন? আমার মনে হচ্ছে আমার এখানে কি ইমামতির দায়িত্ব নিতে হবে নি? আমি তো বুঝি না। না বলে আপনি জুমার দিন আসেন যখন এতগুলো মুসল্লি হয়, আপনি ফজরের নামাজের চাকরিটা নেন, মনে হয় মুসল্লি আসবে, এমন নি না। কেন? আমাদের মৃত্যুর ভয়টা আমাদের নাই। মৃত্যুর ভয়টা যদি আমাদের থাকতো, আমরা যেভাবে চলাফেরা করছি, আমরা যেভাবে জীবন যাপন করছি, মনে হচ্ছে আমরা আরো 50 বছর, 200 বছর, 150 বছর জীবিত থাকবো, ঠিক না বেঠিক? এটা আমাদের মনে হচ্ছে এইভাবে। না বলে তওবা করার সময় আছে, পরিবর্তন হওয়ার সময় আছে, ফজরের নামাজ পড়ার সময় আছে। আপাতত জুমার নামাজটা পড়ি, আমি অনেক দিন বাঁচবো, এমন ঘটনা আমরা এই মনোভাব নিয়ে বর্তমানে চলাফেরা করছি। কারণ আমার দীর্ঘদিনের খেতাবতের দায়িত্ব পালন করছি। ফজরের নামাজের আমি ফজিলত বর্ণনা করেছি একাধিকবার, কিভাবে আমি আপনাদেরকে বুঝাই। কিন্তু এরপরেও আমার মুসল্লিরা আমাকে বলে, হুজুর আপনি এত ওয়াজ করেন, ফজরের মুসল্লি এখনো পর্যন্ত আগের চাইতেও, আগে যেভাবে আছে এখন সেইভাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমি বলি আমাদের কিছুর অভাব নাই। আমি আমার মুসল্লিদেরকে বলি আমাদের কিছুর অভাব নাই, আমাদের আকীদা পাক্কা। বলেন, আমাদের আকীদা, আমাদের আকীদা সহি, আমাদের আকীদা সহি, আমাদের মাযহাবও সহি, আমাদের সিলসিলাও সহি, আমাদের দরবারও হক্কানি দরবার। আমরা যার সিলসিলার অনুগত আমরা আছি, সিলসিলাও ঠিক আছে, তবে আমরা নামাজগুলো 5 ওয়াক্ত নামাজটা মসজিদে এসে আমরা পড়তে পারি না। এটা হচ্ছে আমাদের বড় ব্যর্থতা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। তাই আমি আমার মুসল্লিদেরকে অনুরোধ জানাবো, আল্লাহর ওয়াস্তে একটু পরিবর্তন হন, একটু নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন, আল্লাহর ভয়টা দিলের মধ্যে আনেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। আমি আজকে এই খুতবা থেকে আমি এই সংক্ষিপ্তটুকু আলোচনা করলাম, আল্লাহ যাতে আমাদেরকে, আমরা যেন পরিবর্তন হতে পারি, আমাদের আমল যেন আমরা যেন সাজাতে পারি, তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আজকে এই আপনাদের এই যেটা এই আপনাদের আরেকটা কথা হচ্ছে, আমাদের প্রত্যেক মাসের যেটা একটা হিসাব আছে মসজিদ এই বরাবর, দরজা বরাবর যেটা একটা ওয়েট বুক আছে, সেখানে আজকের গত মাসের হিসাবটা সেখানে উল্লেখ করে দিয়েছেন। আপনারা যাওয়ার সময় একটু দেখে নেবেন, এটা আমি আপনাদেরকে এলান করছি, সেটা আপনারা একটু দেখে নেবেন। আরেকটা হচ্ছে, এটা চলমান হচ্ছে নভেম্বর মাস, সেপ্টেম্বর এবং অক্টোবর। সেপ্টেম্বর মাসে যেটা আপনারা জুমার দিন প্রত্যেক সপ্তাহে টাকা দিয়েছেন, ওই টাকাটা হচ্ছে 6030 টাকা। এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের হিসাব, শুধু জুমার দিন, যেটা প্রত্যেক সপ্তাহে জুমার দিন যেটা আপনারা হাদিয়া দেন, 5 জুমা অথবা 4 জুমা মিলে। অক্টোবর মাসের হাদিয়া হচ্ছে 8280 টাকা।
অর্থাৎ আপনার সেপ্টেম্বরের চাইতেও অক্টোবর মাসে একটু হাদিয়া বেশি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এটা চলমান হচ্ছে নভেম্বর মাসেও আপনারা একটু হাদিয়া আর একটু বাড়তি দেওয়ার জন্য চেষ্টা করবেন, যাতে সেপ্টেম্বর এবং অক্টোবর যাতে নিচে নেমে যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আরেকটা কথা বলি, স্কুলের মধ্যে যারা পড়ে অথবা ক্লাস 8-এ 9-এ 7-এ 5-এ অথবা ইন্টার ফার্স্ট ইয়ারে অথবা ক্লাস 10-এ এমন কোনো ছাত্র থাকলে এলাকার মধ্যে একটু হাত তোলেন তো। স্কুল হোক মাদ্রাসা হোক, আপনারা একটু হাত তোলেন, এটা লজ্জার কোনো কারণ না, একটু হাত তোলেন। যা অনেকে বারান্দার মধ্যে আছে, অনেকে আবার মাঠের মধ্যে আছে, হাত নামান। আপনাদের কাছে একটা আরজ থাকবে, এখানে যারা স্কুল কিংবা মাদ্রাসার পড়ুয়া যারা ছাত্র এখানে আছে, এগুলো সব ছাত্রগুলো একজনের সন্তান আরেকজনের নাতি, ঠিক না বেঠিক? স্কুলের ছেলে, একটা ছেলে যদি স্কুলের মধ্যে যদি যায়, প্রতিদিন দৈনিক 10 টাকা করে নেই অথবা 20 টাকা করে নেই। আমি আমার ছেলেদেরকে, আমি আমার মুসল্লি যারা আছে, ছেলে যারা আছে, আমি তোমাদেরকে একটা জিনিস আবদার করছি, আগামী জুমা থেকে তোমরা মসজিদে আসার সময় প্রত্যেকজন 5 টাকা অথবা 10 টাকা করে মসজিদের জন্য আনতে পারবা তো? আনতে পারবো তো? প্রত্যেকে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি আমার হায়াতে যত জায়গায় মসজিদে ইমামতি করেছি, খেতাবতের দায়িত্ব পালন করেছি, আমাকে মহব্বত করে এমন ছাত্র যারা আছে, আমি সবাইকে একটা কথা বলি, মসজিদের খালি হাতে মসজিদে যাবা না। বলেন, খালি হাতে মসজিদে যাবা না। মসজিদের মধ্যে টাকা দিবা 5 টাকা অথবা 10 টাকা। এই 5 টাকা 10 টাকা একজন ছাত্রের জন্য, একজন তালেবে ইলম, একজন ছাত্র ছাত্রীর জন্য এটা অনেক বড় একটা বিশাল একটা অ্যামাউন্ট, ঠিক না বেঠিক? আপনার ওই হাদিয়াটা অনেক বিপদ থেকে ওই ছাত্রগুলোকে বাঁচাবে ওই হাদিয়ার মাধ্যমে। তাহলে আমাকে মহব্বত করার দরকার নাই। আমাকে যদি মহব্বত করো, আমি আমার ছাত্রদেরকে বলি, আমাকে যদি মহব্বত করো, আল্লাহর ঘরে কেউ মহব্বত করতে হবে, ঠিক না বেঠিক? মসজিদে খালি হাতে আসার প্রয়োজন নাই। আপনারা যারা আমার মুরব্বীরা আছেন, আমার বাবারা যারা আছেন, আপনাদের সন্তানকে, নাতিকে মসজিদে আসার সময় 5 টাকা 10 টাকা 20 টাকা অথবা 2 টাকা 3 টাকা এগুলো আপনারা দিবেন। আর মাইকের মাধ্যমে আমার মা বোনরা যারা শুনছেন, আপনারাও আসার সময় টাকা দিবেন আপনাদের সন্তানদেরকে। আপনারা যদি দেন, ওই ছেলেগুলো যখন যুবক হবে, মুরব্বী হবে, তাদের আওলাদদেরকেও এইভাবে দিবে। যেভাবে টাকা পয়সার মাধ্যমে মসজিদ মাদ্রাসা আজকে থেমে নাই, সবাই দান করছে, ঠিক না বেঠিক? এটা আমি আমার মা বোন, আমার মুরব্বী, আমার এই যুবক ভাইরা যারা আছে, এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা লেখাপড়া যারা করছেন, মসজিদে আসার সময় কিছু হাদিয়া আনবেন সপ্তাহে, যাতে ওই টাকাগুলো যাতে মসজিদের খেদমত জেনে কাজে লাগে। প্রত্যেকে বলি আমিন। যারা সুন্নত পড়েন, 4 রাকাত সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।